হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেঙে যাবে মজবুত শয়তান থাকবে রে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান 24টা জাতি সেখানে অংশগ্রহণ করছে আমাকে মুসলমানের সময় কয় মিনিট 10 মিনিট যেই দেশে 95% মুসলমান কথা বলেন ঠিকই না যেই দেশে 95% মুসলমান সেই দেশে কোরআনের আলোচনা করতে পারি নাই কথা বলেন কোরআনের আলোচনা করতে পারি নাই বাবা সূরার একটা তাফসীর ধরলে যখন গায়ে লাগিয়া গেছে সাথে সাথে মাহফিল বন্ধ করে দিছে কথা বলেন ঠিক না যেই দেশে 95% মুসলমান একটা মাহফিলের অনুমতি নিতে হইলে কয়েক জায়গায় যাওয়া লাগছে কথা বলেন ঠিক না লন্ডনে মুসলমান আপনারা কি রাগ করেন না আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন মাহফিল 10টার ভিতরে বন্ধ হয়ে গেছে স্টেজে উঠছি কেবল মাত্র শুরু করছি লাইন কাইটা দিছে আমি কই কি ব্যাপার কয় হুজুর মাহফিল বন্ধ আমি কই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ ধরি তো ধরি না বললে আমি আল্লাহ ছাড়ি না কথা বলেন ঠিক না আমি আল্লাহ যারে ধরি তারে ভাত খাওয়ার সময়ও দিই না ভাইরা আমার বাবাজিরা আমার ওই লন্ডনে মুসলমান একজন আল্লাহ ওয়ালা কোরআন প্রেমিক একজন মুসলমান কোরআনের হাফেজ ছিল বেশি লাগেনি আল্লাহ বলে আমরা তো বলি যে এই 5 তারিখ কিয়ামত হইয়া যাবে 10 তারিখ কিয়ামত কিন্তু মাঝে একটা হইয়া গেছে কথা কন কথা কয় না কে এই যে শুক্রবার দেখছেন আল্লাহু আকবার মাত্র 10টা সেকেন্ড এই 10টা সেকেন্ডে একটা লাড়া দিছিল কি কথা কয় না কে লাড়া দিছিল বাবা কয় সেকেন্ড 10 সেকেন্ড আপনাকে ছাকলা নাহারি খেলি কুদলা ইসামতি লোক ছিল নি কথা বল বাড্ডা কি বাড়ছিল হ্যাঁ বারে বারে কিন্তু মিল হয়ে গেছিল রে বাবা বারে বারে মিল হয়ে গেছিল আমরা কিন্তু খুলনার মানুষটা আর পাই না ঢাকায় যায় দেখো ফেলাইবার আল্লাহু আকবার কাজটা করে ভেঙে গেছে বিল্ডিং একটার সাথে আরেকটা বাড়ি রিকশা তুলে ড্রাইভার খাতে পয়রা গেছে বাসে বাসে ধাক্কা লাগা গেছে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবাজিরা আল্লাহু আকবার আমি মনে মনে চিন্তা করি আল্লাহ এইটা মাত্র 10টা সেকেন্ড যদি 10টা মিনিট হইতো আমাদের কোনো অস্তিত্ব ছিল না এই জন্য আমি বলবো আমার সাকলাদার ভাইরা এমন ভাই এই মজলিসের ভিতরে বর্ষ যদি 12টা পর্যন্ত মাহফিল চলে পয়সা পয়সা মাহফিল শুনবি বাবা এখন পর্যন্ত এশার নামাজ আদায় করো না ওরে বাবা তোর মাহফিল শোনা রাখবে না আজকে থেকে জীবনের মোড়টা ঘুরাইয়া দে হুজুর দুনিয়ায় থাকার জায়গা না যে কোনো মুহূর্তে ধ্বংস হইয়া যাইতে আরে কিন্তু আমার আল্লাহ একটা শর্ত লাগাই দিছি আমি অতক্ষণ পর্যন্ত আসমান জমিনে আমি আল্লাহ ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একটা মানুষ আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করবে বেশি মানুষ লাগে না আল্লাহু আকবার মনে করছো কি আমরা যে ইবাদত বন্দেগী করি এর জন্য আল্লাহ বাঁচাই রাখছে না 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 গায়ে দেখো বাংলার জমিনে মা বোনদের ভিতরে এমন মা বোন আছে আল্লাহু আকবার ভাইরা আমার একদিন যায় দেখো তাহাজ্জুদের নামাজ এক রাত্র কামাই দেয় না কথা বলেন প্রত্যেক বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখি আমি আশেপাশে আমার আশেপাশে যারা আছে আমি তো মাঝে মাঝে একটু খোঁজ খবর নিই প্রত্যেক বৃহস্পতিবার সোমবার তারা রোজা রাখে ওরে বাবারে বাবা তাহাজ্জুদের নামাজ তারা কামাই দেয় না আল্লাহু আকবার এমন আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে 100 নামাজ কামাই দেয় না আওয়াবিন নামাজ ছাড়ে না তাহাজ্জুদের নামাজ ছাড়ে না কথা বলেন ঠিক কিনা আছে নিয়ম পাগল আমাদের দেশে কথা কন এরা পাগল না এরা কার পাগল বলেন এরা কার পাগল আল্লাহর পাগল যদি না হয় তাহলে ভালো মানুষ রাত্র 3টার সময় ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া কোনোদিন নামাজ পড়েনি এরা ভালো নি ভালো হইল তারা যারা আজকে রাত্র 11টা ঘুমাবে রাত্র 11টা ঘুমাবে কালকে 10টায় ঘুম ভাঙবে এরা হইল ভালো রাগ করবো না আব্বা আমার মাফ করে দিও আপনাদের এলাকার এক লোক আমি নাম বলবো না নাম বললে আমার মাইরের অভাব হবে না
মাঝে মাঝে চিন্তা করি এই দেশে ভূমিকম্প আসবে নাকি শ্রীলঙ্কায় ভূমিকম্প যাবে। যেই মসজিদে নামাজ পড়ায় আব্বা অনেক মুসল্লিরা, আপনারা মসজিদে নামাজ পড়ছেন, আপনাদের এলাকার অনেক লোকজন আমাদের এলাকায় বাড়ি করছে, নদীর ভিতরে মসজিদ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মসজিদের ভিতরে এত বড় সাহস, আপনাদের এলাকার একটা লোক আমার সভাপতি সাহেবের কাছে নালিশ করে, সভাপতি সাহেব আপনার সাথে একটু কথা বলবো। বলে কি কথা বলবা বলো। বলে আপনার মুয়াজ্জিন সাহেবরে বইলা দিয়েন ফজরের নামাজের সময়, আজানের সময় জানো মাইকের আওয়াজটা একটু কমায় দেয়, জোরে জোরে নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আপনি যদি নাম বলতে পারেন, হুজুর আপনি আমাকে এলাকার লোককে একটু নামটা বলেন, পরে আমার কাছে শুইলে নিয়েন। আল্লাহু আকবার, কত বড় সাহস! এইটা আবার মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের বাচ্চা আবার সামনের কাতারে যাইয়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমারে বলে হুজুর আমি জুমার নামাজ পড়াইতে পারি নাই, টাঙ্গাইলে ছিল প্রোগ্রাম। আসার পর আমার বলে যে হুজুর আপনার সাথে একটু কথা আছে। কি কথা? ওই যে ভাই বলতেছে ফজরের নামাজের আজানের যখন দেয়, ওই আজানের সময় একটু আওয়াজটা কমায় দিতে, আর চাই রক্তে আওয়াজ বাড়াইয়া দে। আমি বললাম কারণটাকে আমারে বুঝায় এখন। হুজুর কারণ হইল ওনার ছেলে মেয়ে রাত্রে ঘুমাইতে পারে না, ভোর রাত্রে ঘুমায়। ওনার ছেলে মেয়ে ঘুমাইতে পারে না, ভোর রাত্রে ঘুমায়। আপনারা জ্ঞানী গুণী মানুষ বলেন, ওনার ছেলে মেয়ে রাত্রে কি করে? আমার পর্দার মা বোনেরা রাগ করবেন, আল্লাহু আকবার। সারা রাত্র এই বোঝেননি আপনাদের এলাকায় আমাকে খুলনার কথা কই, আমার যুবক বাবাজিরা যারা বইছো তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা রাগ করিস না, তোরা ভালো তোকে কথা বলি না। সারা রাত্র শুধু এই কথা কন। হ্যাঁ, আরে পর্দার মা বোনেরা, এই জন্য তোমরা দোষী, এই জন্য তোমরা দোষী। এখনই আমার মুরব্বিরা আছে, আল্লাহু আকবার, ছোটবেলায় মাদ্রাসায় পড়ছে, মক্তবে পড়ছে, স্কুলে পড়ছে, ওর একটা সার যদি রাস্তায় দাঁড়াইয়া থাকে তার সামনে দিয়ে যায় না। যদি দাঁড়ানো সামনে দিয়া সাইকেল চালায়া যায় না, সাইকেল দিয়া নাই না যায়। ও বাবাজি আপনি নামলেন কেন? হুজুর ওই হইল আমার ছোটবেলার স্যার, ওনার কাছে আমি পড়াশোনা করছি, ওনার সামনে দিয়ে আমি চলতে কিভাবে চালায়া যাব হুজুর, আমার বিভাগের ভিতরে বাজে, এই জন্য আমি নাইমা গেলাম। এইটারে বলে আদর্শ, কথা বলেন ঠিকই না? আগের সেই পড়া আসেনি, কি সুন্দর করতেন আপনারা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন, কথা বলেন, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন পর আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে। এ আমার মা বলে না দাম দেওয়ার না দাম, এই ছেলে মেয়ের আল্লাহু আকবার। আমার নানির বয়স এখনো 95 বছর। কত বছর? আমার নানির বয়স 95 বছর। এখনো দেখি কি সুন্দর আমার নানি দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, চশমা লাগে না, চশমা লাগে না, দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমি কোরআনের হাফেজ, ছেলে কোরআনের হাফেজ। আমি কই নানি রে তুমি কি মুখস্থতা পড়নি? আমাকে সামনে বইসা আমার সেইখান দিয়া ধরবা, সেইখান দিয়া ধরো, আমার সেইখান দিয়ে ধরবা, সেইখান দিয়ে ধরো। আমি 13 নম্বর পাড়া দিয়ে ধরে দেখে আমার নানি পড়তে পারে, 14 নম্বর পাড়া পড়তে পারে, 15 নম্বর পাড়া পড়ে। আমার নানি কোরআনের হাফেজ না, কিন্তু ভাইরা আমার বাবাজিরা আমার এখনো দেখে দেখে পড়ে। আর বড় দুঃখের ব্যাপার, এখন 1.5 বছর 2 বছর বাচ্চার চোখে চশমা লাগে 200 পাওয়া। আপনাকে এই সাকলাদা 13 খাদান আমাকে খুলনার কথা কছি। আমার পর্দার মা বোনেরা, এই বাচ্চার চোখ কান নাক নষ্ট করার একমাত্র হাতিয়ার হইলা তুমি। তুমি যদি পড়াশোনা করো হুজুর আপনি আমাদেরকে এত কেন বলেন? হ্যাঁ তোমাদেরকে বলবো, আল্লাহু আকবার। বাচ্চাকে ভাত খাওয়াইতে হইলে মোবাইল না দেখাইলে বাচ্চায় ভাত খায় না, কথা বলেন। মোবাইল না দেখাইলে বাচ্চায় ভাত খায় না। এই মোবাইল একটু রাইখা যাও, না হইল রে ভাত খাওয়াইতে পারি না। মোবাইল ঠিকও না, মোবাইল কিন্তু আমিও কিনতে পারি। আপনাকে দিক বলেন, আমাকে খুলনা বলেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মোবাইলটা দিয়ে তারপর দেখাই কি মোটু পাগলু, মোটু
পাগলু মতু পাগলু হে হে বাচ্চারা আর ভাত খাওয়ায়। ওরে মা তুই মনে রাখিস 15 বছর বয়স ওই বাচ্চা কোনোদিন চোখে দেখবে না। লেখা রাখো লেখা রাখো। এখন ওর ভিতরে আছে বাবা 70 বছরের একটা লোক, ভালো শিক্ষিত মানুষ, ইংরেজিও ভালো জানে, তারপর একটা টাচ ফোন চালাইতে পারে না, আর এখন 4র্থ শ্রেণীতে পড়ে, তাকে টাচ ফোন হাতে ধরি পায়ে ধরি। আমার কথা আল্লাহ রাস্তা আমার মাফ কইরা দিবা মাগো। হে আমার যুবক বাবাজিরা শোন, একটু ভালো কইরা শোন। আমি মোবাইলের বিপক্ষে না, মোবাইলের পক্ষে। আমি এই সব খবর দেখ কতজন কনফারেন্স অংশগ্রহণ করলো, কথা বলেন জোরে বলেন। 24 জন অংশগ্রহণ করলো, 24টা জাতি অংশগ্রহণ করলো। এর ভিতরে মুসলিম জাতি হইল একটা, বাকি 23টা জাতি হইল মুসলিম। কারণ লন্ডনের ভিতরে অমুসলিমের সংখ্যা বেশি। আমাদের দেশে কথা বলে না, জোরজার মুল্লুকতার, জোরজার মুল্লুকতার, কথা বলেন ঠিক কিনা? এখন কিছু পাইকে গেছে, এখন আর ওই কথা চলে না। জোরজার মুল্লুকতার এখন আর ওই কথা চলে না বাবা। এখন জোর খাটাইয়া দেখো, অবস্থা খুব খারাপ হবে। আল্লাহু আকবার ভাইরা আমার, ওখানে 24টা জাতি অংশগ্রহণ করলো। লন্ডনের ভিতরে একজন কোরআনের হাফেজ, আল্লাহওয়ালা, আল্লাহ খাঁটি বান্দা। এখন আসেনি আল্লাহর খাঁটি বান্দা? হ্যাঁ আছে। এখন একটা ছেলের হাফেজ বানাইতে খুব কষ্ট লাগে। আল্লাহর ওলি তো নাই, বন্ধ হয়ে গেছে, কথা বুঝেন না? বন্ধ হয়ে গেছে। উল্টা পাল্টা আমাদের দেশে, আমাদের সমাজে চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই দেখেন আজকে কয় তারিখ? আজকে 24 রাত্র শেষ, 25 কালকে শুরু হবে। আর মাত্র 5 দিন পর একটা রাত্র আছে, যেটাকে বলে কি 31st ডে নাকি? কথা বাবা তোমরা কোন যুবক বাবাজিরা বলো 31st নাইট কি কথা বললে কেন? দেখছেন না, দেখেন রাত্রে পিকনিকের অভাব নাই। পরেরটা দিয়ে সবাই দিয়ে কর, পরে ছাগল দিয়ে কর, যা করুক, রাত্রে পিকনিকের অভাব নাই। বড় বড় অক্ষরে রাস্তার মোড়ে চুন দিয়ে লিখে দেয় হ্যাপি নিউ ইয়ার, প্রথম বছরের শুভেচ্ছা। এই প্রথম বছরের শুভেচ্ছা মুসলমানের বাচ্চা। 2 রাকাত নামাজ পড়তে পারো না, একটা নফল নামাজ, নফল রোজা রাখতে পারো না, আল্লাহ আমার 25 সাল যেইভাবে কাটছে, 26 সাল যেন আমার চাইতে আরো ভালো কাটে, কথা বলেন ঠিক? তুমি গান বাজাই দিয়ে কি দেখছেন নি? বাবারে বাবা, বক্সের অভাব নাই, মোরে 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 বক্সের অভাব নাই। কি বাজে না হুজুর? তো বাজে না? কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসল ব্যাপার কি? আগে কি সুন্দর দিন কাটাইতাম, হিন্দু আর মুসলমান, গ্রামের নওজোয়ান সবাই মিলিয়ে আমরা বাওয়ালি গান গাইতাম। আগে কি সুন্দর, কথা কয় না, ধরছিলাম। এখন তো সময় না, আমার উঠেছেন শেষ রাত্রে। ধরছিলাম আমার মসজিদের এক মুসল্লি। আব্বা কষ্ট হয় নাকি? কষ্ট হইলে বললে। ধরছিলাম এক মুসল্লি আমার মসজিদে, ঠিক এই 31শে ডিসেম্বর মাহফিল ছিল। আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এই ডাকলে যাও, ডাকাবার দিও না, ডাকলো পাশে সবাই দেখলি লোক রাখতে হবে না, আবার ডাক ঘুরে দিয়ে পাশ দিয়ে নিও না বাবা, এদিকে তাকান। আমাকে মরহুম উপজেলার চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান সাহেব, নাম শুনছেন না? হাফিজ সাহেবের নাম শুনছেন আপনারা? সে 31শে ডিসেম্বর মারা গেছে। তার রুহের মাগফিরাত প্রতি বছর তার বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান হয়। আমি হইলাম তার জামাই এস.এম. মুন্সি বাদশা মিয়া, তার মসজিদের ইমাম সাহেব। সে যদি দাবি করে হুজুর আপনার ওই দোয়া অংশগ্রহণ করা লাগবে, করবো না? ঠিক 31শে ডিসেম্বর আব্বা আল্লাহ রাস্তা আমার মাফ করে, যেটা আমি বাস্তব সেটা আমি আপনাদেরকে বলি। তো আমার মসজিদের উনি মুয়াজ্জিনি করে, মাঝে মাঝে মুয়াজ্জিন ইমাম মুয়াজ্জিন না থাকলে উনি আজানও দেয়। এশার নামাজের সময় বাড়িতে বক্স রেডি, বক্স বাজানো শুরু করে দিছে। শুধু আমার অপরাধ এতটুকু, আমি বললাম যে কাকা আপনি বাড়িতে যাই একটু বক্সের আওয়াজটা কম বাজায় দেন, সাউন্ড একটু কম দেন, বাজান। আপনি বাজান, নিষেধ করবো না, কারণ কারেন্ট যাইতে সময় লাগে, ইমামতি যাইতে সময় লাগে না। কাকা আপনি বাজান বাজান, সাউন্ড একটু কমাই দিয়া বাজান। বাড়িতে যাইয়া বলার পর